হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। যারা 9 to 12 পড়ছো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, টিচিং জবের জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। যারা এই ভিডিও প্রথম দেখবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। যারা আছো আমার চ্যানেলে জয়েন করেছো তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তারা তোমাদের বন্ধুদের সাথে, ভাই বোন, দাদা দিদিদের সাথে ভিডিও শেয়ার করো। তাদের ভালো লাগলে তারাও আমার চ্যানেলে জয়েন করতে পারে। আজকে যে ভিডিওটা আমি তোমাদের দিচ্ছি সেটা বেঙ্গলি মিডিয়ামদের দেখার দরকার নেই। আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো এটা আমি ইংলিশ ভার্সনে কোয়েশ্চেন দিচ্ছি। চেয়েছো বলে তোমরা কেউ আছো যে হিন্দি মিডিয়ামে তোমরা পড়ছো, সেই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিতে বলেছো, সেই জন্য দিচ্ছি। সেই জন্য বেঙ্গলি মিডিয়ামে দেখার প্রয়োজন নেই। তোমাদের আমি আগেই যে সমস্ত সাজেশন ভিডিও দিয়েছি সেগুলো তোমরা দেখো, করো। ওই সেম জিনিসই আমি দিচ্ছি, শুধু ইংলিশে কনভার্ট করে দিচ্ছি। চেয়েছো একজন, সেই জন্য আমি দিচ্ছি। নামটা যতদূর শানু কুন্ডু, তুমি একটু স্ক্রিনশট নিয়ে নিও, তোমার জন্য স্পেশালি বানিয়ে দেওয়া আমার। আর আমি একটু আজকে স্পিডে বলবো, ঠিক আছে? মানে আমার ভিডিও ফাস্ট থাকবে, আমি বলবোই আজকে একটু স্পিডে। 5 মার্কসের যে ড্রয়িং প্রশ্ন যেগুলো ছাড়বে না সেটা হচ্ছে ড্র এ ক্লিয়ার ডায়াগ্রাম অফ দ্য ভার্টিক্যাল সেকশন অফ দ্য আইবল অফ দ্য হিউম্যান আই অ্যান্ড লেভেল দ্য ফলোয়িং পার্টস। ভীষণ ইম্পর্টেন্ট। যেই 3টে আঁকা দিচ্ছি 3টে আঁকাই খুব ভালোভাবে দেখবে। মেনলি করবে কর্নিয়া, লেন্স, রেটিনা, ভিট্রিয়াস হিউমার, আইরিস, স্ক্লেরা, এই দুটোও দেখে রাখবে। নেক্সট, ড্র এ ক্লিয়ার, ইম্পর্টেন্ট, ড্র এ ক্লিয়ার ডায়াগ্রাম অফ মেটাফেজ অর অ্যানাফেজ, যে কোনো একটা দেবে, দুটোই দেখে রাখবে। অফ মাইটোসিস অফ আ প্লান্ট সেল অর অ্যানিমাল সেল, বোথ সেলের ক্ষেত্রে অ্যানাফেজ আর মেটাফেজ স্ট্রাকচারটা দেখবে। সেল ডিভিশনে অ্যান্ড লেভেল দ্য ফলোয়িং পার্ট: স্পিন্ডল ফাইবার, ক্রোমোজোম, পোলার রিজিয়ন, সেন্ট্রোমিয়ার। নেক্সট কোয়েশ্চেন, এটাও ইম্পর্টেন্ট। ড্র এ ডায়াগ্রাম অফ দ্য রিফ্লেক্স arc and label the following part: receptor, sensory nerve, motor nerve and nerve center. Next, 5 marks question means মানে যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের 5 মার্কসে কমপ্লিট দেবে, 3+2 ডিভাইড করার চান্স কম আছে, সেরকম 5 মার্কসের কোয়েশ্চেন কি কি হতে পারে সেগুলো বলে দিয়েছি। এই 5 মার্কস কোয়েশ্চেনগুলো তোমরা যখন করবে তখন সেখান থেকে 3+2ও কিন্তু অনেক কটা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে, প্লাস 1 মার্কসের কোয়েশ্চেনও কমন পেয়ে যাবে। কি দেখো, ভীষণ নাইট্রোজেন চক্র এবারে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট N2 সাইকেল এই বছরের জন্য। সো দ্য স্টেপ অফ আ N2 সাইকেল উইথ দ্য হেল্প অফ আ ফ্লো চার্ট। নেক্সট, এক্সপেরিমেন্ট অফ মিলার অ্যান্ড উরে উইথ পিকচার। নেক্সট, সো দ্য স্টেপ অফ মেজার ইভলিউশনারি ইভেন্টস উইথ দ্য হেল্প অফ ফ্লো চার্ট, যে গ্র্যাজুয়ালি ইভলভ হয়েছে, পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ ইভলিউশনগুলো দেবে, আগে পরে দেবে না। অরিজিন অফ লাইফ থেকে যেই রকম গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ আমরা ইভলভ হয়েছি, ইভলিউশনারি ইভেন্টগুলো কিন্তু সেই হিসেবেই দিতে হবে। স্টেপ গন্ডগোল হলে মার্কস কাটা যাবে। নেক্সট, এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন টাইপস উইথ এক্সাম্পল। প্রত্যেকটা 5টা টাইপস দেবে, তার সাথে এক্সাম্পল লিখতে হবে, ঠিক আছে? এইটা তোমাদের যদি 5-এ 5 হিসেবেও আসতে পারে কিংবা 2-এও আসতে পারে, পার্টিকুলারলি কোনো টাইপ মেনশন করে তার এক্সাম্পল জিজ্ঞেস করতে পারে, MCQতেও আসতে পারে। মানে এটা 1, 2, 3, 5 সব কিছুকেই কভার করছে এই কোয়েশ্চেনটা। এর জন্য এই যতগুলো শুধু 5-এ 5 মার্কসের কোয়েশ্চেন আমি দিয়েছি, আগেরবারে তোমরা 5 or 5 মানে ডিভাইড হয়নি সেরকম প্রশ্ন কিন্তু পেয়েছিলে। সেজন্য এই বছরও সেই হিসেবে তৈরি হয়ে যেও যে 5 নম্বর যাতে কোয়েশ্চেন এলে তোমরা লিখতে পারো। তো এই 4টে কোয়েশ্চেন 5 মার্কসের জন্য এনাফ। এগুলোর থেকে যদি 5 or 5ই তোমরা পাও, এই 4টে কোয়েশ্চেন করলে কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবার চলো নেক্সট 3 মার্কস সাজেশন। টাইপ অফ প্লান্ট মুভমেন্ট, 3টা টাইপই করতে হবে: ট্রপিক, ট্যাকটিক, ন্যাস্টিক। এইটাও ইম্পর্টেন্ট, এটা 1 মার্কসেও কিন্তু এই পোর্শনটা থেকে তোমরা পাবে। এবারে এই যে মুভমেন্ট, প্লান্ট মুভমেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট। এইভাবে 2 নম্বর বা 3 নম্বরে ডিফারেন্সিয়েট হিসেবেও পেতে পারো বিটুইন ট্রপিক অ্যান্ড ন্যাস্টিক মুভমেন্ট অর ট্যাকটিক অর ন্যাস্টিক মুভমেন্ট। এইটা কিন্তু এই বছর 2023-এর জন্য এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, মিওসিস ইজ characteristically different from mitosis. How would you justify the statement? Important point. What symptoms are expressed in the child affected with thalassemia? এটা ভীষণ ভীষণ সিমটমটাও আর কাউন্সেলিংটাও, এই জেনেটিক কাউন্সেলিং এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 2022-তে তোমরা থ্যালাসেমিয়ার ক্রসটা পেয়েছিলে 5 মার্কসে। তো এখন এই বছর 2 নম্বর প্রশ্নের জন্য এই দুটো সিমটম আসতে পারে, থ্যালাসেমিয়া বা জেনেটিক কাউন্সেলিং আসতে পারে ফর প্রিভেনশন অফ থ্যালাসেমিয়া। Next question,
ডিস্টিংগুইশ বিটুইন মাইটোটিক অ্যান্ড মিওটিক সেল ডিভিশন ইন অ্যানিমাল অন দ্য বেসিস অফ ফলোয়িং ফিচার। তিনটে ফিচার অনুযায়ী ডিফারেন্সিয়েট করতে হবে, নেচার অফ ডিভিশন অফ ক্রোমোজোম, সাইট অফ অকারেন্স, নাম্বার অফ সেল প্রোডাকশনস। এইটা 1 মার্কস কোয়েশ্চেন হিসেবেও আসতে পারে, হয়তো দিয়ে দিল কোন পেয়ারটা ঠিক বা কোন পেয়ারটা ঠিক নয় হিসেবে, সেজন্য এটা কিন্তু ডিফারেন্সটা দেখে রেখো। নেক্সট, অ্যানালাইজ দ্য রোল অফ সেল ডিভিশন ইন কন্ট্রোলিং গ্রোথ, রিপ্রোডাকশন অ্যান্ড রিপেয়ার ইন অ্যান অর্গানিজম, মিনস সিগনিফিকেন্স হিসেবে দিয়েছে, এটা মাইটোসিস হয়। নেক্সট, ট্যাবুলেট 3 পেয়ার অফ ডমিনেন্ট রিসেসিভ ট্রেট অফ পি প্লান্ট অ্যাজ সিলেক্টেড বাই মেন্ডেল। এখানে আমি ট্যাবুলেট যেটা 3 পেয়ার বলেছি তোমাদের ডমিনেন্ট রিসেসিভ, এটা 7 পেয়ারই খুব ভালোভাবে দেখবে। এমসিকিউ হিসেবেও এটা তোমাদের জিজ্ঞেস করে কোন পেয়ারটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ। নেক্সট 9 নম্বর প্রশ্ন, এইটা 5-এ, এই প্রশ্নটাও মেন্ডেলের ক্রসের একটা প্রশ্ন, ডাইহাইব্রিড ক্রসটা আমি দিয়েছি। 5 নম্বরে 3+2 এর জন্য মেন্ডেল থেকে যেটা আসবে ডাইহাইব্রিড ক্রস দেবে, তার সাথে 2 মার্কসের দেবে ডাইহাইব্রিড ক্রসের জন্য যে কনক্লুশন, যে লতে মেন্ডেল পৌঁছেছিলেন সেটা কি, সেকেন্ড ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ডেফিনেশন কি সেটা জিজ্ঞেস করবে। 3 নম্বরে এই কোশ্চেনটা কিন্তু 5-এর জন্য পাবেই তোমরা, 3 নম্বরের ক্রস দেবে চেকার বোর্ডের সাহায্যে। যখন চেকার বোর্ড লিখবে তোমরা সেক্ষেত্রে ফেনোটাইপ, জেনোটাইপ, অনুপাতটা মেনশন করবে। আর এর সাথেই 2 নম্বরে যেটা আসবে সেটা আসবে সেকেন্ড ল, মানে যেই ক্রসটা দেবে তোমাদের, আমি ডাইহাইব্রিড দিয়েছি, ডাইহাইব্রিড দেওয়া থাকলে সেই ডাইহাইব্রিড ক্রস থেকে কি কনক্লুশন এসেছিল, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, সেটা দেবে 2 নম্বরের লেজুর হিসেবে। 5 নম্বরে তোমরা কিন্তু এই কোশ্চেনটা চ্যাপ্টার 3 থেকে পাবে, হয় ডাইহাইব্রিড ক্রস কিংবা দেবে মোনোহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড ক্রস দিলে তার সাথে 2 নম্বরে কি দেবে, 2 নম্বরে দিয়ে দেবে ল অফ সেগ্রিগেশনটা লিখতে, ডাইরেক্ট বলে দিল ল অফ সেগ্রিগেশন, কিংবা মোনোহাইব্রিড ক্রস থেকে যে কনক্লুশনে মেন্ডেল পৌঁছেছিলেন সেটার সম্পর্কে বিবৃতি করো। এইরকম ভাবে জিনিসটা আসবে কনফার্ম। এটা 5 নম্বরের প্রশ্নে কিন্তু 2023-তে তোমরা দেখতে পাচ্ছ এই অধ্যায়টা থেকে। আর অরে যেটা আরেকটা পাবে সেটা হয়তো পেলে তোমরা কোনো ডিজিজ রিলেটেড ক্রস, তার সাথে আরেকটা 2 নম্বরের কিছু জিনিস পেলে, যে মেন্ডেল কেন পি নিয়ে কাজ করে সাকসেসফুল হয়েছিল, পি প্ল্যান্টের উপর কাজ করে, 2 পয়েন্ট বা 3টে পয়েন্ট লিখলে। তো এইরকম তোমরা পাবে, একটা তো তোমরা ডাইহাইব্রিড ক্রসটা পাচ্ছ, তার সাথে তার লটা লিখতে পাচ্ছ, তার সাথে আরেকটা পাবে ডিজিজ রিলেটেড ক্রস নিয়ে, তার সাথে 2 নম্বরের লেজুর। 3-এর জন্য মানে 3 নম্বর চ্যাপ্টারটার থেকে, জেনেটিক্স চ্যাপ্টারটার থেকে 5 নম্বরের প্রশ্নে তোমরা ক্রস পাবে। সেই জন্যই ডাইহাইব্রিড ক্রসটা ভীষণ ভালোভাবে তোমরা চেকার বোর্ডের সাহায্যে কিন্তু দেখবে। ডাইহাইব্রিড ক্রস যদি করতে পারো, মোনোহাইব্রিড ক্রসও করতে পারবে। আর লটা দুজনের ক্ষেত্রেই দেখে নিও, মানে 2টো লই, ল অফ সেগ্রিগেশন ফার্স্ট ল, সেকেন্ড ল হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাসর্টমেন্ট, সেটাও একটু ভালোভাবে দেখে নিও। তাহলে কি দিয়েছি কোশ্চেনটা দেখো, সো দ্য রেজাল্ট অফ hybridization till F2 generation between a pure black capital B cause hair capital R guinea pig and a pure white small b smooth haired small r guinea pig by a checkerboard যখন দেবে একদম ফেনোটাইপ জেনোটাইপ রেশিওটা মেনশন করে দেখাবে। এইটা 3-এ আসবে 5-এর মধ্যে, মানে 5 নম্বরে 3+2-তে আসবে। এই ক্রসটা এক্সপেরিমেন্টের জন্য কি কনক্লুশন মেন্ডেল এসেছিলেন সেটা লিখতে, ডেসক্রাইব করতে বলবে। মানে কি, সোজা কথায় সেকেন্ড ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা লিখতে হবে। এটা কিন্তু 5 নম্বর প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, 2023-র জন্য খুব ভালোভাবে দেখবে। নেক্সট কোয়েশ্চেন, অ্যানালাইজ দ্য রোল অফ ব্যাকটেরিয়া অ্যাট এনি 3 স্টেপ অফ N2 সাইকেল, নাইট্রোজেন সাইকেল 2023, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ব্যাকটেরিয়ার নাম এমসিকিউতে পেতে পারো, বা তোমাদের স্টেটমেন্ট বেসিস যে ট্রু আর ফলস থাকে সেখানে পেতে পারো, কিংবা 3 নম্বরে এই হিসেবে পেতে পারো, বা 2টো ব্যাকটেরিয়ার নাম দেখিয়ে নাম জিজ্ঞেস করে, মানে 2 মার্কসের কোয়েশ্চেনও এটা পেতে পারো। N2 সাইকেলের মধ্যে ব্যাকটেরিয়া স্টেপ আছে, এরকম 2টো স্টেপ দেখাতে বলতে পারে, 2 নম্বরের জন্য এটা আসতে পারে। নাইট্রোজেন সাইকেলের যে ব্যাকটেরিয়াল স্টেপ হয়, মানে অ্যামিনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন স্টেপগুলো। ঠিক, নেক্সট দেখো কি বলেছি, হাউ দ্য কম্পারেটিভ অ্যানাটমি অফ হার্টস অ্যাক্ট অ্যাজ এ প্রুফ ইন ফেভার অফ ইভলিউশনারি থিওরি। এই ইভলিউশনারি থিওরির চ্যাপ্টারে, ইভলিউশন চ্যাপ্টারের মধ্যে 4th চ্যাপ্টারের মধ্যে যখন কোয়েশ্চেন আসবে,
দুটো প্রশ্ন পাবে তোমরা। জেনারেলি 5 নম্বরের প্রশ্নগুলো কিরকম থাকে, 4.1টা থাকে ড্রয়িং এর কোয়েশ্চেন, দেন সেকেন্ড 4.28টা থাকছে ড্রয়িং, যেটা থাকে ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টারের থেকে অল পাও। সেকেন্ড যে কোয়েশ্চেনটা জেনারেলি দেয় সেকেন্ড চ্যাপ্টার থেকে, থার্ড যেই প্রশ্নটা থাকে সেটা থাকছে মেন্ডেল মানে থার্ড নম্বর চ্যাপ্টার থেকে, ফোর্থ যে কোয়েশ্চেনটা থাকে সেটা থাকে ফোর্থ নাম্বার চ্যাপ্টার থেকে, ফিফথ আর সিক্স কোয়েশ্চেনটা আসে ফিফথ নম্বর চ্যাপ্টার থেকে। মানে ফিফথ নম্বর চ্যাপ্টার থেকে দুটো কোয়েশ্চেন তোমাদের অ্যাটেম্প্ট করতে হয়, 4টা প্রশ্ন দেয়। জেনারেলি এরকম ভাবেই ডিস্ট্রিবিউশনটা হয় নিউ প্যাটার্নের ক্ষেত্রে। তাহলে এই কোশ্চেনটা তোমরা কোথায় পাবে, 4.4 এ পাবে। সেখানে দুটো অপশন থাকবে তোমাদের ইভলিউশনারিতে। যদি 5 আর 5 হিসেবে আসে জিনিসটা, সেক্ষেত্রে মিলার আর উরের এক্সাম্পল 4th নম্বর চ্যাপ্টারে সেটা আসতে পারে, বা আসতে পারে শো দ্য স্টেপ অফ মেজর ইভলিউশনারি ইভেন্ট উইথ দ্য হেল্প অফ দ্য ফ্লো চার্ট, সেটা দিতে পারে। কিংবা ওখান থেকে মিলার উরে আর ইভলিউশনারি ইভেন্ট থেকে একটা 5 নম্বর এলো, আরেকটা ডিভাইড করলো, সেখানে 3 নম্বরের এটা এলো, 2 নম্বরের দিয়ে দিল যে সল্ট টলারেন্স আছে ম্যানগ্রোভ ট্রি গুলো, সেইটা 2 নম্বরে দিতে পারে। এইরকম টাইপের আসবে। এই জন্য এই হার্টের ব্যাপারটা খুব ভালোভাবে দেখো। তিনটে যেই ইভলিউশনারি প্রসেসে যে হার্টগুলো প্রুফ অ্যানাটমিটা চেঞ্জ হয়েছে, 2 চেম্বার থেকে 3 চেম্বার থেকে 4 চেম্বার ইভলভ হয়েছে, সেইটা কিন্তু একটু দেখো ভালোভাবে। নেক্সট, চেঞ্জ অফ ক্লাইমেট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং ইজ এ প্রবলেম রেজাল্টিং ফ্রম দ্য ইনক্রিজিং হিউম্যান পপুলেশনস। লাস্ট চ্যাপ্টার যেটা রয়েছে সেখান থেকে আমি এখনই বললাম 5 নম্বর চ্যাপ্টার থেকে 4টা কোয়েশ্চেন আসবে। এই কোয়েশ্চেনটা তার মধ্যে করবে হিউম্যান পপুলেশনের জন্য যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার জন্য সামারাইজ হোয়াট ইম্প্যাক্ট ইট মাইট exert on environment. 13. You have identified 3 environmental problems while on a research in Sundarban. Disbalance in prey predator number, destruction of mangrove plant due to urbanization, submerge of islands due to rising sea level. 3টে প্রবলেম দেখেছো। তো কোয়েশ্চেনটা কি, অ্যানালাইজ অ্যান্ড রাইট অন দ্যাট। নেক্সট কোয়েশ্চেন কি দেখো, এক্সপ্লেইন দ্য ইন্টার রিলেশনশিপ অ্যামং ক্রোমোজোম, ডিএনএ অ্যান্ড জিন। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, 1 মার্কসের জন্য, 2 মার্কসের জন্য। খুব ভালোভাবে এই প্রশ্নটাও 2023 জন্য কিন্তু দেখে রাখবে। ইন্টার রিলেশনশিপ ক্রোমোজোম, ডিএনএ আর জিনের 1 মার্কসের জন্য অ্যারো দিয়েও সেটা কিন্তু এমসিকিউতে আসতে পারে কোয়েশ্চেনটা। নেক্সট, state what happened in the following 3 phases of sexual reproductions of flowering plant: production of gamete or reproductive cell, fertilizations, formation of embryo and new plant. এটা 2022 তে এরকম টাইপের তোমাদের একটা কোয়েশ্চেন এসেছিল, সেক্সুয়াল রিপ্রোডাকশনস ফ্লো চার্টের মাধ্যমে দেখাও। তো এটা 2 নম্বর বা 3 নম্বরে আসতে পারে। এটা অতটা ইম্পর্টেন্ট না হলেও তোমরা একটু দেখে রাখবে, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এটা আমি অতটা ইম্পর্টেন্ট দিচ্ছি না, বাট একবার রিডিং পড়ে রাখবে। ইন মেনি ফ্যামিলিজ মাদার্স আর লেবেলড অ্যাজ রেসপন্সিবল ফর দ্য বার্থ অফ এ ডটার, demonstrate with the help of a cross that this belief is not justified. এই কোশ্চেনটা সেক্স ডিটারমিনেশন হিসেবেও ক্রস দিয়ে দেখাতে বলতে পারে। নেক্সট কোশ্চেন, মেক ইউর ওপিনিয়ন বেসড অন ইউর এক্সপিরিয়েন্স হাউ সোর্সেস অফ ফ্রেশ ওয়াটার বিকাম পলিউটেড। নেক্সট কোশ্চেন, explain the process of natural selection as proposal by Darwin with the help of a suitable example. ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, জিরাফের এক্সাম্পলটা খুব ভালোভাবে দেখবে। কিন্তু জিরাফের এক্সাম্পলটা এরকম ভাবেও এবার আসতে পারে, ডারউইন কিভাবে এক্সপ্লেন করেছে আর ল্যামার্ক কিভাবে এক্সপ্লেন করেছে, দুটো কম্প্যারিজন হিসেবেও কিন্তু জিজ্ঞেস করতে পারে 2023 জন্য। সেই হিসেবেও প্রশ্নটা দেখে রাখবে। A lot of indiscriminate activities of humans populate the environment. Support the statement by giving 3 examples in favor of it. 3 মার্কসের কোয়েশ্চেনে একবার পয়েন্টগুলো দেখে নেবে। Gives example of the ways chimpanzees solve their problems intelligently for procuring food and preventing disease. Next, 21, এটা important. Discuss the following 3 events as mentioned in the evolutionary theory of Darwin. এটাও ইম্পর্টেন্ট ভীষণ কোয়েশ্চেনটা। আমি 5টা দিচ্ছি, এখান থেকে তোমাদের 3টে ইভেন্ট বলবে যে কোনো 5টার মধ্যে। কি কি দিচ্ছি, ন্যাচারাল সিলেকশন, prodigality of productions, survival of the fittest, struggle for existence, variations. ঠিক আছে, তাহলে এই 21টা হচ্ছে তোমাদের 3 মার্কসের কোয়েশ্চেন, মানে যেই 5 মার্কসের কোয়েশ্চেনগুলো 3+2 তে ডিভাইড করে সেই 3 পার্টের কোয়েশ্চেনগুলো হচ্ছে 21। এবার আমরা 2 আর 1 মার্কসের কোয়েশ্চেনগুলো দেখো। 2 আর 1 মার্কসের কোয়েশ্চেন একসাথেই লিখেছি। হোয়াট ইজ অ্যাপিক্যাল ডমিনেন্স? নেক্সট, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট এই বছরের জন্য। রোল অফ দ্য অক্সিন ইন কন্ট্রোল অফ ট্রপিক মুভমেন্ট। নেক্সট, জিব্রেলিন রোল ইন ব্রেক্সিট অ্যান্ড বার্ড ডরমেন্সি 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। হোয়াট ইজ পার্থেনোকার্পি 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এক্সাম্পল অফ মাস্টার গ্ল্যান্ড
এমসিকিউ 1 নম্বরে আসতে পারে, এগুলো একটু দেখে রেখো, এখান থেকেও কিন্তু জিজ্ঞেস করতে পারে। নেক্সট, রোল অফ গোনাডোট্রফিক হরমোন, ইম্পর্টেন্ট। 4 টাইপস অফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4 টাইপস অফ গোনাডোট্রফিক হরমোন আর 4টে টাইপের গোনাডোট্রফিক হরমোনের ফাংশন, মানে সেগুলো এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ, প্রত্যেকটারই প্রোল্যাকটিন, প্রত্যেকটারই ফাংশনগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে। এগুলো 2 নম্বরে ফাংশনগুলো দিয়ে দেয়, বলে কোন হরমোন করছে, সেই হিসেবেও কিন্তু আসে। গোনাডোট্রফিক হরমোনটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে দেখবে। নেক্সট, হরমোনাল ডিসঅর্ডার 1 নম্বরের জন্য যেটা ইম্পর্টেন্ট, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলিটাস, এগুলো যে কোনো এই 3টের মধ্যে একটা আসবে তোমাদের। কিসের জন্য এই ডিসঅর্ডারটা হয়, বা গয়টার, এই গয়টার যেটা হচ্ছে হরমোন প্লাস মিনারেল নেমটাও দেখে রাখবে, আয়োডিন। নেক্সট কোয়েশ্চেন, নিউরন স্ট্রাকচার। নিউরন স্ট্রাকচারটা 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। নিউরন আগেরবারে আঁকা দিচ্ছিল, তো এবারে স্ট্রাকচারের থেকে যে কোনো 1 নম্বরের প্রশ্নও আসতে পারে, খুব ভালোভাবে নিউরন স্ট্রাকচারটা দেখে রাখবে। সেল বডি, তারপরে অ্যাক্সন, ডেনড্রন যেগুলো আছে প্রত্যেকটা পার্ট খুব ভালোভাবে দেখবে, সেখান থেকে প্রশ্ন আসবে। সেল বডি পার্টও দেখবে, এগুলোর থেকে নিউরন স্ট্রাকচার ভীষণ ইম্পর্টেন্ট, এই পার্টটার থেকে একটা প্রশ্ন তোমরা পাবে। তো সেল বডি পার্টসও আসতে পারে, সোয়ান সেল বা নর্থ অফ র্যানভিয়ার 1 নম্বরের প্রশ্ন এমসিকিউতে আসতে পারে। ইন্টাররিলেশন অ্যামং দ্য নার্ভ, নার্ভ ফাইবার অ্যান্ড নিউরন, এটা একটা ছক দিয়েও তোমাদের ফ্লো চার্টের মাধ্যমেও 1 নম্বরে প্রশ্নটা আসতে পারে, দেখে রাখবে। টাইপ অফ নার্ভ এক্সাম্পল 1 নম্বর কোয়েশ্চেনে আসতে পারে। নেক্সট, টাইপ অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম 2 নম্বর, 1 নম্বর, 2 জায়গাতেই আসতে পারে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, 2 নম্বর এরকম নাম ধরে আসতে পারে, বা 1 নম্বরেও আসতে পারে। এই জন্য এটা ভালোভাবে দেখবে, আমি ফ্লো চার্ট হিসেবে তোমাদের দেখে রাখতে বলেছি, 2 নম্বরেই আসুক বা 1 নম্বরেই আসুক ভাগগুলো, তাহলে তোমরা লিখতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, ডিফারেন্ট পার্ট অফ ব্রেন, এইটা তো আসছে, এই প্রশ্নটা 1 নম্বরে তোমরা দেখতে পাবে। এই পার্টগুলো দিয়ে দেবে, ব্রেনের পার্টগুলো, তার ফাংশন, কোনটা কারেক্ট ম্যাচ, কোনটা ইনকারেক্ট ম্যাচ, এইরকম ভাবে আসবে। এটা খুব ইম্পর্টেন্ট 2023 এর জন্য, খুব ভালোভাবে দেখবে। সেরিব্রাল কর্টেক্স, হাইপোথ্যালামাস, সেরিব্রেলাম, মিড ব্রেন, মেডুলা অবলাঙ্গাটা, ফাংশন দিয়ে দেবে, বলবে কোনটা কারেক্ট ম্যাচ, কোনটা ইনকারেক্ট ম্যাচ। নেক্সট, সাইন্যাপস 1 মার্কসের জন্য। ডিফেক্ট ইন ভিশন, ডিফেক্ট যদি এটা মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া আগেরবারে আসেনি, আমার ঠিক মনে নেই, যদি আগেরবারে না এসছে তাহলে এই বছর পাচ্ছ। ডিফেক্ট অফ ভিশন অ্যান্ড কারেক্টিভ মেজার, ঠিক আছে, কিরকম ভাবে কারেকশন হয়, আর মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া কাকে বলছে সেগুলো, ডেফিনেশনগুলো। লোকোমোশন, সিলিয়ারি লোকোমোশন, ফ্ল্যাজেলার লোকোমোশন 1 মার্কসের, এটা ট্রু ফলসে মেনলি এই কোয়েশ্চেনটা পাবে। নেক্সট কোয়েশ্চেন, এটা মনে হয় আগেরবারে তোমাদের চলে এসছে উইথ এক্সাম্পল, যে স্কেলিটাল মাসেলগুলো ছিল, ফ্লেক্সন, এক্সটেনশন, রোটেশন, অ্যাবডাকশনস, অ্যাডাকশন, এই পোর্শনটা মনে হয় আগেরবারে চলে এসছে। তো একবার জাস্ট রিডিং পড়ে দেখো, আগেরবারে এসে গেছে মানে পুরোপুরি এবারে আসবে সেটা হবে না। এইটা দেখো, reflex action occur when the following incident happen in the everyday life of a human. Give the importance of 2 reflex action. রিফ্লেক্স অ্যাকশনের কোয়েশ্চেনটা কিন্তু এই বছরে এটা ইম্পর্টেন্ট। কি আছে দেখো, দুটো রিফ্লেক্স অ্যাকশন। when foreign, important part দুটো ভালোভাবে দেখবে। when foreign particle enter inside the navel cavity, next when food particle enter into the trachea, 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট 21, a resting animal attempt to move, give 4 possible reasons behind it, এটা 4 possibility একটু দেখে রাখবে। নেক্সট, which agent, very very important 2023 এর জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, which agent perform the function of pollination in the following plants, mango, hydrilla, paddy, simul। 23 দেখো, illustrate with the important প্রশ্ন, with the help of a word diagram the nervous pathway of the way you will open the door by hearing the door bell। এই বছরের জন্য কিন্তু ভালোভাবে 2 মার্কসের জন্য এটা রেডি করে রেখো। নেক্সট, স্টেট দ্য লোকেশন অফ সিএসএফ, সেন্ট্রাল স্পাইনাল ফ্লুইড অ্যান্ড মেনিনজাস। রাইট দ্য, এটা মনে হয় আগের বারে এসছে সিএসএফ আর মেনিনজাস দিয়ে। রাইট দ্য নেমস অফ দ্য ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ মিডিয়াম অফ আইবল ইন প্রপার সিকোয়েন্স। প্রপার সিকোয়েন্সে বলেছে আউটার টু ইনসাইডে সিকোয়েন্সিংটা লিখবে যদি এই প্রশ্নটা আসে তোমাদের। Distinguish between the function of hormone and nervous system of the following parameter। এটা এমসিকিউতেও এই পোর্শনটা দিয়ে দিল, আসতে পারে যে কোনটা পেয়ারটা ঠিক বা মিসম্যাচ ম্যাচ, এই টাইপের প্রশ্নটা আসবে। এটা ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। হরমোন আর নার্ভাস সিস্টেমের যে ডিফারেন্স আছে, নেচার অফ ফাংশন, পেস অফ ফাংশন, টাইম স্প্যান অফ ফাংশন, ফেথ। নেক্সট কোয়েশ্চেন 30, analyze the role of synthetic plant hormone in increasing the production and solving the problem of weed in agriculture। এই কোশ্চেনটা তোমাদের একেও আসতে পারে, আর্টিফিশিয়াল অক্সিজেনের নাম 2,4-D হিসেবে।
How can you distinguish between mitosis of plant cell and that of animal cells on the basis of formation of spindle fiber and the process of cytokinesis? এইটা আগের বারে মনে হয় তোমাদের এসেছিল ডিস্টিংগুইশটা, এবারে তোমাদের এমসিকিউতে তোমরা ধরতে পারো যে কিরকম ভাবে প্লান্ট সেলের মধ্যে সাইটোকাইনেসিস হয়, মানে থ্রু সেল প্লেট যে সাইটোকাইনেসিস হচ্ছে এমসিকিউতে এলেও আসতে পারে। তো এই ইনফরমেশনটা আগের বারে এসেছিল, সেজন্য এটা আমি অতটা ইম্পর্টেন্ট দিলাম না। নেক্সট, ডিফারেন্ট জেনোটাইপস প্রডিউস দ্য সেম ফেনোটাইপ, justified the statement in the form of a table by taking an example from the result of dihybrid cross of pea plant. এটা pea plant F2 জেনারেশনে যেটা রয়েছে সেখান থেকে ডিফারেন্ট জেনোটাইপ সেম ফেনোটাইপ প্রোডাকশন করছে, সেম ফেনোটাইপ শো করতে পারে, সেটার এক্সপ্লেনেশনসটা তোমাদের দিতে হবে। নেক্সট দেখো 33, categorize the following action as natural or inherent reflex action. এই অ্যাকশনগুলো, রিফ্র্যাক্টিভ অ্যাকশন যেগুলো রয়েছে এইগুলো একটু দেখবে। রিফ্লেকশনের উপরে এবারে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, নয় রিফ্লেকশনের উপরে আগের যে কোশ্চেনটা দিলাম যেটা হিউম্যান রিফ্লেকশন ডেইলি লাইফে হয় সেই পোর্শন থেকে আসতে পারে, বা এই পোর্শনটার থেকেও আসতে পারে। এগুলো একটু ভালোভাবে দেখো। ক্যাটাগরাইজ দ্য ফলোইং অ্যাকশন অ্যাজ ন্যাচারাল অর ইনহেরিটেড রিফ্লেক্স অ্যাকশন: সাইক্লিং, সিজনিং, উইলিংনেস অফ ইনফ্যান্ট ফর ব্রেস্ট ফিডিং, ক্যাচিং বল বাই উইকেট কিপার উইথ সুইফটনেস। নেক্সট, ইমার্জেন্সি হরমোন এক্সাম্পল অ্যান্ড ফাংশন, অ্যাড্রেনালিন যেটা 1 মার্কসের জন্য। রাইট ডিফারেন্স বিটুইন দ্য অটোজোম অ্যান্ড দ্য সেক্স ক্রোমোজোম অফ হিউম্যান বেসড অন দ্য ফলোইং ফিচার, নেচার অ্যান্ড নাম্বার। এটা একটু দেখে রেখো, দুটো ক্রোমোজোম, টাইপ অফ ক্রোমোজোম অ্যাকচুয়ালি এটা, সেই টাইপ অফ ক্রোমোজোমটা একটু দেখে রাখবে। নেক্সট কোয়েশ্চেন 36, রাইট 2 changes related to vision and bone of late adulthood or senescence phase of human development. Next, find the probable gamete to be produced from the hybrid plant. এটা 1 নম্বর প্রশ্নেও কিন্তু এটা আসতে পারে। ক্যাপিটাল Y, স্মল y, ক্যাপিটাল R, স্মল r produced at F1 generation in a dihybrid cross experimental. Next, write the 2 adaptive significance of air sacs for pigeon. এটা 2, 1 দুটোতেই আসতে পারে। Which are the vestigial organ present in the vertebral column? ভেস্টিজিয়াল অর্গানগুলো দেখে রাখো, 1 নম্বরেও আসতে পারে। অ্যান্ড এলিমেন্টারি ক্যানাল ইন দ্য হিউম্যান বডি, নেম 1 অফ ইচ। প্রত্যেকটা ভেস্টিজিয়াল অর্গানই দেখে রেখো, এটা পার্টিকুলারলি বলে দিয়েছে দুটো জায়গা, ভার্টিব্রাল কলাম আর এলিমেন্টারি ক্যানালে কি কি থাকে। নেক্সট 40টা, স্টেট দ্য এক্সাম্পল অফ হাউ ডমিনেন্ট ট্রেট ইজ এক্সপ্রেস ইন দ্য এক্সপেরিমেন্ট। নেক্সট, এটা 2 মার্কসের মধ্যে আসতে পারে, একটু দেখে রাখবে। হোয়াট ইজ দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট? যদি ডাইহাইব্রিড ক্রস দিল, এবারে ডাইহাইব্রিড ক্রসটা ইম্পর্টেন্ট 5 নম্বরের কোশ্চেনের মধ্যে, তার সাথে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটাও ইম্পর্টেন্ট, সেটা দেখে রাখবে। আর হোয়াট ইজ ল অফ সেগ্রিগেশন? মনোহাইব্রিড ক্রস দিলে এটা ইম্পর্টেন্ট। শো উইথ দ্য হেল্প অফ এ ক্রস হাউ কালার ব্লাইন্ডনেস ইজ ইনহেরিটেড, 2 মার্কসের জন্য এটা কিন্তু দেখে রাখবে। নেক্সট, রাইট 4 ইম্পর্টেন্ট ফিচার মডিফাইড ইন দ্য ইভলিউশনারি অফ হর্স। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রেখো। রাইট 4 ইম্পর্টেন্ট ফিচার মডিফাইড ইন দ্য ইভলিউশন অফ হর্স। এই ফিচারগুলো দিয়ে এমসিকিউতেও কোশ্চেন আসতে পারে, মানে এটা একেও আসতে পারে প্রশ্নটা। নেক্সট, আইডেন্টিফাই দ্য স্টেজ অফ ক্যারিওকাইনেসিস অফ মাইটোটিক সেল ডিভিশন ডিপেন্ডিং অন দ্য ফলোইং ফিচার। ফলোইং ফিচার অনুযায়ী বলেছে এই বছরের জন্য, আগের বারে তোমাদের মোস্ট প্রবাবলি টেলোফেজ আর অ্যানাফেজ চলে এসেছিল, তো এই বছরের জন্য বেশিরভাগ যেটা সেল ডিভিশনের জন্য যে স্টেজগুলোর ফিচার দেখে রাখবে সেটা হলো প্রফেজ আর মেটাফেজ, বেশি গুরুত্বপূর্ণ, বেশি ইম্পর্টেন্ট। 4টা ফেজই ভালোভাবে দেখো সেল ডিভিশনের মাইটোটিক ফেজের ফিচারগুলো, বাট বেশি জোর দিও প্রফেজটা আর মেটাফেজটা। ডিসইন্টিগ্রেশন অফ স্পিন্ডল ফাইবার, অ্যালাইনমেন্ট অফ ক্রোমোসোমস অ্যালং দ্য ইকুয়েটর অফ দ্য সেল অ্যান্ড দেয়ার অ্যারেঞ্জমেন্ট ইন এ definite pattern. Next, disappearance of nuclear membrane and nucleolus, movement of daughter chromosome to the opposite pole of the cell. এটা 2 বা 1 এটা আসতে পারে। নেক্সট, জেনেটিক ডিজিজ। জেনেটিক ডিজিজ এটা এমসিকিউটাও আসতে পারে। এই জেনেটিক ডিজিজ যেগুলো সেগুলো সেক্সুয়াল অটোজোমাল, সেই সেন্সেও আসতে পারে, ওইভাবে কিন্তু দেখে রেখো এক্সাম্পলগুলো। উইচ আর এক্সপ্রেস ইন হিউম্যান পপুলেশন বোথ অটোজোমাল অ্যান্ড সেক্সুয়াল, 1 বা 2 ক্ষেত্রেই এটা আসতে পারে। কোশ্চেনটা 1 মার্কস 2 মার্কস দুটোর জন্যই রেডি রেখো এই বছরের জন্য। নেক্সট, ডেসক্রাইব এনি 2 অ্যাডাপ্টেশনস ইন সুন্দরী প্লান্ট ফর টলারেন্স অফ সল্ট। ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 5 নম্বরের প্রশ্নেও কিন্তু কিছুর সাথে অ্যাড করে দিতে পারে এই কোশ্চেনটা, দেখে রেখো ভালোভাবে। নেক্সট 48 কোয়েশ্চেন দেখো। এ ডটার ইজ বর্ন টু এ ওম্যান ক্যারিয়ার্স ফর দ্য কালার ব্লাইন্ড ডিজিজ। ক্যারিয়ার ডিজিজ কার সাথে ক্রস হয়েছে? হু ম্যারিড এ কালার ব্লাইন্ড ম্যান। হোয়াট উড বি দ্য প্রবাবিলিটি অফ এক্সপ্রেশন অফ কালার ব্লাইন্ডনেস ইন দ্যাট গার্ল চাইল্ড? যে গার্ল চাইল্ডটা
হলো তার প্রবাবিলিটি কত, অ্যানালাইজ ইওর অ্যান্সার। দুটো গার্ল চাইল্ড হতে পারে, দুজনের প্রবাবিলিটিটাই মেনশন করতে হবে। নেক্সট, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটা টাইগার হিসেবে আমি দিয়েছি, এটা টাইগার হিসেবে দিচ্ছি মানে আমি টেরিস্টোরিয়াল এক্সাম্পল দিচ্ছি, এটা তোমাদের অ্যাকোয়াটিক এক্সাম্পল হিসেবে ফিশ হিসেবেও এটা জিজ্ঞেস করতে পারে। Tigers are extinct, but there are many deer in the jungle. A few tigers are brought from another sanctuary and released in such a jungle. Imagine and write the names of different kind of struggle for existence those tigers have to be involved in. 2 নম্বরের কোশ্চেন এটা, ইন্টার স্পেসিফিক স্ট্রাগল, ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল প্লাস এনভায়রনমেন্টাল স্ট্রাগল, একটা জায়গা থেকে আরেকটা জায়গা আসছে, সেই জন্য 3টে জিনিসই মেনশন করে দিও, 3টে পয়েন্ট। এটাও খুব ভালোভাবে এই পয়েন্টটা দেখবে, ইম্পর্টেন্ট 2023 এর জন্য। পোচিং ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল কজ অফ endangeredness of animal diversity in India. Assess 4 cause for which animal are poached in India. ঠিক আছে, ইম্পর্টেন্ট এটা, দেখো 4টে পয়েন্ট। নেক্সট, গিভ অ্যান এক্সাম্পল অফ এক্সোটিক এটা স্পিসিস causing damage of local biodiversity in each of terrestrial and aquatic ecosystem. Example এটা 1 মার্কসও আসতে পারে। নেক্সট, লিস্ট দ্য হার্মফুল এফেক্ট অফ দ্য ফলোইং পলিউটেন্ট। এইরকম প্রশ্ন যেগুলো পলিউটেন্ট হিসেবে এইভাবেও আসতে পারে, বা এই কোশ্চেনটা 5 মার্কসেও আসতে পারে। তোমাদের যে দুটো প্রশ্ন আসে তো 5 মার্কসের 5th নম্বর চ্যাপ্টার থেকে, তো এটার 5 মার্কসের যে কোশ্চেনটা আছে সেটা 5 হিসেবে হয়তো কিছু দিয়ে দিল ডিজিজের নাম, সেগুলো কি রকম ভাবে কজ হচ্ছে সেটা জিজ্ঞেস করতে পারে, বা কোনো ফেনোমেনা দিয়ে দিল 5টা, তার জন্য কি এফেক্ট হচ্ছে সেটা আসতে পারে, বা কোনো কিছু ফেনোমেনা দিয়ে দিল সেটার জন্য কি হেলথ ইস্যু হতে পারে সেটা আসতে পারে। তো 5 নম্বর চ্যাপ্টারটার থেকে এইরকম টাইপের প্রশ্ন কিন্তু 5 নম্বরে আসতে পারে। 5টা জিনিস দেবে, সেখানে 5 মার্কস থাকে, ঠিক আছে। ওই রকমও কিন্তু আসে, দেখে নিও। প্রিভিয়াস ইয়ারে ওই টাইপের প্রশ্ন এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখলেই তোমরা ওটা পেয়ে যাবে। এখানে যেটা আছে সেটা কি দিচ্ছি, গ্রিন হাউস গ্যাস, এটার জন্য কি হচ্ছে SPM মানে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার কেমিক্যাল ফার্টিলাইজার ইউজড ইন এগ্রিকালচার, নন বায়োডিগ্রেডেবল কেমিক্যাল ইনসেকটিসাইড, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি দিচ্ছি, 53, children and adult both suffer with different respiratory problem during the winter. Write 2 names of such problem and state on symptom of each of them. Next, write the location of Sundaland hotspot and 1 important species of its biodiversity. এইটা যে আমাদের 4টে ইন্ডিয়াতে হটস্পট আছে, সেই 4টে হটস্পটের নাম, তাদের লোকেশন, তাদের একটা করে এন্ডেঞ্জার্ড স্পিসিস কিন্তু দেখে রাখবে। নেক্সট, give 2 example of animal biodiversity endangered by the pollution of the river Ganga. ঠিক, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নিও, একবার করে পড়ে নিও। Luxurious and comfortable lifestyle is one of the major reason of air pollution. Support the statement with argument. Next, describe 2 major tenets of Lamarck's evolutionary theory. ভীষণ ইম্পর্টেন্ট, ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গান। আরেকটা যেটা ইম্পর্টেন্ট আছে সেটা ল অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। এই দুটো পয়েন্টই মেন, এই দুটো পয়েন্টই ভালোভাবে লিখতে হবে এক্ষেত্রে। নেক্সট কি দিয়েছে দেখো, genotypic ratio and phenotypic ratio at F2 generation of Mendel monohybrid cross and dihybrid cross. এটা অ্যাকচুয়ালি কি, F2 জেনারেশনের জেনোটাইপিক রেশিও ফেনোটাইপিক রেশিও 1 মার্কসের জন্য এগুলো জিজ্ঞেস করে, সেটা ডাইহাইব্রিড ক্রসও দিতে পারে, মোনোহাইব্রিড ক্রসও দিতে পারে। নেক্সট, এক্সাম্পল অফ এক্সিটু কনজারভেশনের এক্সাম্পল মেইনলি যেটা ক্রায়ো কনজারভেশনটা খুব ভালোভাবে দেখো। ইনসিটু কনজারভেশন উইথ এক্সাম্পল, এগুলো 1 মার্কসে আসে। এই ইনসিটু কনজারভেশন যেগুলো রয়েছে এক্সাম্পল বাই নেম চলে আসে, ঠিক আছে, যে কোনো একটা পার্টিকুলার জায়গা দিয়ে দিল, প্লেস দিয়ে দিল, সেখানকার এন্ডেঞ্জার্ড অ্যানিমালগুলো কি, সেই হিসেবেও তোমাদের প্রশ্ন আসে। এর জন্য খুব ভালোভাবে প্রত্যেকটা ইনসিটু কনজারভেশনের এক্সাম্পল, সেটা কোথায় রয়েছে সেই জায়গাটা, প্লেসগুলো, লোকেশনটা আর তার এন্ডেঞ্জার্ড অ্যানিমালগুলো খুব ভালোভাবে দেখবে 1 নম্বর কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন, what would be the environmental consequence resulting from recurrent destruction of wetland and depletions of the number of agricultural land? 2 marks এর জন্য। Next, mention the role of biodiversity in the following 2 aspects of the progress of human civilizations. Important, সেই পার্টগুলো কি, 1 নম্বর প্রোডাকশন অফ ফুড, ভেরি ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। ম্যানুফ্যাকচারিং অফ মেডিসিন, এটা 1 মার্কসের ক্ষেত্রে রেসারপিন, কুইনাইন, ডাটুরিন নাম ধরে দিয়ে দেয়, কোনখান থেকে আমরা পাচ্ছি, কোন ডিজিজের মেডিসিন তৈরি করতে কাজে লাগে, সেই হিসেবে 1 মার্কসের কোয়েশ্চেনও কিন্তু দেয়। খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে এই প্রশ্নটা দেখবে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, হোয়াট মাইট হ্যাপেন ইট নর্মাল কন্ট্রোল অ্যাট ডিফারেন্ট পয়েন্ট অফ এ সেল সাইকেল ইজ লস। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখবে এই কোয়েশ্চেনটা এভাবেও আসতে পারে, সেল সাইকেল লস করার জন্য যে রিলেশন হয়ে যায় টিউমার ফর্মেশনে, সেই রিলেশনটা তোমাদের লিখতে বলতে পারে, ওই হিসেবে কোশ্চেনটা আসতে পারে। ইম্পর্টেন্ট, দেখে রেখো। হাউ আর দ্য স্পেশাল ফিচার অফ RBC ইন camels related to their ability to withstand extreme loss of water?
অ্যাডাপ্টেশনের এক্সাম্পল একটা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য রোলস অফ সুইম ব্লাডার ইন দ্য অ্যাকোয়াটিক অ্যাডাপশন অফ রহু ফিশ? নেক্সট কোয়েশ্চেন, মেনশন দ্য ইনসিটু, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, আমি 11টা পয়েন্ট লিখিয়ে দিচ্ছি, এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। মেনশন দ্য ইনসিটু মেজার্স অ্যাডাপ্টেড ফর কনজারভেশন অফ টাইগার ইন ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। আমি এমনি জেনারেল অ্যানিমাল দিয়ে তোমাদের লিখেছি, ফরেস্ট অ্যানিমাল দিয়ে, তো সেটা পার্টিকুলারলি যেই দিয়ে দিক, টাইগার দিয়ে দিক, ক্রোকোডাইল দিয়ে দিক, রাইনো দিয়ে দিক, লায়ন দিয়ে দিক, যার জন্যই দিয়ে দিক, সবার জন্যই 11টা পয়েন্ট আমি কমন লিখিয়ে দিচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু আসবেই 2023 জন্য, খুব ভালোভাবে দেখে যাবে এটা। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডিস্টিংগুইশ বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ বেসড অন দ্য গিভেন ফিচার পিরিমিডিন বেস 5' সি সুগার, এটা আগের বারে চলে এসেছিল, এইবারে তোমরা 1 নম্বর কোয়েশ্চেন হিসেবে আরএনএ তে কোন পিরিমিডিন বেস থাকে বা ডিএনএ তে কোন পিরিমিডিন বেস থাকে সেই কোয়েশ্চেনটা ধরতে পারো, সেজন্য 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবে এটা দেখে যেও। নেক্সট, হাউ ইজ, এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই বছরের জন্য, হাউ ইজ মাইক্রো প্রোপাগেশন ডান? Next question দেখো 69, mention 2 feature of internal structure of the basis of which flipper of bill and wings of birds are considered as homologous organ. Important, দেখে যেও। নেক্সট, এইটা তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই বছরের জন্য, কি দিয়েছে, what are the role of joint forest management in the conservation of biodiversity? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, বা এই প্রশ্নটা পাবে, what are the role of PBR মানে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার্ড দ্য কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, বা যেই পিবিআর যে ডাটা কালেকশন করে রাখে সেই হিসেবেও প্রশ্নটা দিতে পারে। তো এই 3টে টাইপের প্রশ্নের মধ্যে 2023 তে কিন্তু একটা পাচ্ছই, নয় রোল আসবে জেএফএম বা পিবিআর এর মধ্যে, এইটা কিন্তু খুব ভালোভাবে এই কোশ্চেনটা দেখে যেও এই বছরের জন্য। which condition do you consider will declare one area out of 2 as a biodiversity hotspot? এটা 1 মার্কসের কোশ্চেন হিসেবেও কিন্তু আসতে পারে। নেক্সট 73, ইন্ট্রাস্পেসিফিক অর ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল এক্সাম্পল এমসিকিউতে 1 নম্বর প্রশ্নতে আসে। নেক্সট, এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, 1 নম্বর প্রশ্নে কমন পাবে, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অর ইন্ডিকেটিং দ্য নেচার অফ ইভলিউশন বেসড অন দ্য অ্যাবভ ফিচার এস্টাবলিশ দ্য কনসেপ্ট অফ অ্যানালোগাস অর্গান অ্যান্ড হোমোলোগাস অর্গান উইথ হেল্প অফ প্রপার এক্সাম্পল। তো এটা 2 নম্বরের প্রশ্নে এভাবে আসতে পারে, বা 1 নম্বরের প্রশ্নে জেনারেলি যেটা আসবে সেটা এমসিকিউ দিতে পারে, হোমোলোগাস অর্গান হিসেবে কোন ইভলিউশনের ফলে হোমোলোগাস অর্গান এসছে সেটা আসতে পারে, আর অ্যানালোগাস অর্গান কোন এভলিউশনের ফলে এসছে, কনভার্জেন্ট ডাইভার্জেন্ট, সেই ইভলিউশন গুলো আসতে পারে। ওই ইনফরমেশনটা এই বছর 2023 তে আসছে, খুব ভালোভাবে 1 নম্বরের জন্য কিন্তু এটা দেখে যেও। নেক্সট, রিলেট দ্য ফলোইং ফেনোমেনন উইথ দ্য ট্রেন্ড অফ ডিস্টারবেন্স ইন N2 cycle resulting from different human activities, global warming, acidification of soil and water of river and lake। এই পোর্শনটা কি না, যদি নাইট্রোজেন সাইকেলের ফ্লো চার্ট না দিল 5-এ 5, তোমাদের নাইট্রোজেন সাইকেলের এরকম দিয়ে দিল 3 মার্কসের প্রশ্ন, যেটা 3টে স্টেপ ব্যাকটেরিয়াল স্টেপ রিঅ্যাকশন গুলো দেখাও, সেই ক্ষেত্রে 2 নম্বরে এই কোশ্চেনটা আসবে, ওই জন্য এটাও কিন্তু খুব ভালোভাবে এই বছর তৈরি করে নিও। নেক্সট কোয়েশ্চেনটি দেখো, tabulate any of the 4 activity which are prohibited in a sanctuary following the provisions of Wildlife Act. Explain the importance of following part of an eukaryotic chromosome, centromere, telomere. Next, construct a concept map to show how the increase in human habitat in influencing the ecosystem of Sundarban. ভীষণ ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে দেখো এটা। নেক্সট, এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, 1 নম্বরের জন্যই মেনলি এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে পজিশন অফ সেন্ট্রোমিয়ারের এগেনস্টে তোমাদের টাইপ অফ ক্রোমোজোম গুলো লিখতে হবে। তো 1 নম্বর 2 নম্বর হিসেবে এই কোশ্চেনটা দেখে নিও, মেনলি 1 নম্বর হিসেবে এটা পেতে পারো তোমরা। ইন উইচ অফ সেল ডিভিশন ক্রসিং ওভার অকার, এটাও এমসিকিউ টাইপ 1 নম্বর প্রশ্নেই পাবে, ইম্পর্টেন্ট 1 নম্বর প্রশ্নের জন্য। নেক্সট কোয়েশ্চেন কি দেখো, সিগনিফিকেন্স অফ মাইটোসিস বেসড অন দ্য ফলোইং ফিচার। মাইটোসিসের সিগনিফিকেন্স যদি আগের বারে না এসছে তাহলে এইবারে এটা ইম্পর্টেন্ট। গ্রোথ, রিপ্রোডাকশন, সেল রিপ্লেসমেন্ট, বি হচ্ছে রিজেনারেশন। এই রিজেনারেশনটা 1 মার্কসেরও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট, গ্রাফটিং 2 মার্কসের আসতে পারে, 1 মার্কসের হোয়াট ইজ স্টক, হোয়াট ইজ সিয়ন, এইভাবেও আসতে পারে, দেখে রেখো গ্রাফটিংটাও। নেক্সট, ফিচার লেসেন্সের এক্সাম্পল অফ অ্যাডাপ্টেশনস, এটাও 1 নম্বরে এক্সাম্পল আসতে পারে অ্যাডাপ্টেশনের, হয় ক্যাকটাস আসবে, বা নিউমাটোফোর আসবে, বা বি ড্যান্সিং আসবে, এই 3টের মধ্যে একটা আসবে। নেক্সট, এক্সাম্পল অফ গ্যাস কজ অ্যাসিড রেন, ঠিক এই এক্সাম্পলটা 1 মার্কসের আসতে পারে। এফেক্ট অফ অ্যাসিড রেন, এই এফেক্ট অফ অ্যাসিড রেন 2 নম্বরে বা 1 নম্বরে আসতে পারে, ট্রু ফলস হিসেবেও দিতে পারে অ্যাসিড রেনে। ইউট্রিফিকেশন 2 নম্বরের জন্য দেখে রেখো, এটা 1 নম্বরেও ম্যাচিং এ যে ইউট্রিফিকেশন হয় ডিউ টু ওয়াটার পলিউশন, সেই হিসেবেও ম্যাচ মিসম্যাচে এমসিকিউতে আসতে পারে, ইউট্রিফিকেশনটাও দেখে রেখো। নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছি দেখো, মেটালের জন্য যে ডিজিজ গুলো হয়, এটা যেই ম্যাচিং আসে তোমাদের, ম্যাচিং কোয়েশ্চেন যেগুলো রয়েছে কলাম ম্যাচিং, সেই হিসেবে একটাতে আসতে পারে। ডিজিজ কি কজ করছে সেগুলো দেখে রাখবে, ক্যাডমিয়াম, মার্কারি, লেড আর আর্সেনিক। নেক্সট, মানে যে ইটাই
ডিসলেক্সিয়া, কোন মেটালের জন্য কি ডিজিজ হচ্ছে ইম্পর্টেন্ট। বায়োম্যাগনিফিকেশন এক্সাম্পল 1 মার্কসের জন্য ডিডিটি ইম্পর্টেন্ট, এমসিকিউতেও আসতে পারে। এই কোশ্চেনগুলো যেটা প্রজেক্ট হয়েছে কোন প্লেসে সেটা 1 নম্বর কোশ্চেনে ইম্পর্টেন্ট। লিও প্রজেক্ট গিরে ভীষণ ইম্পর্টেন্ট, টাইগার প্রজেক্ট ভীষণ ইম্পর্টেন্ট, ক্রোকোডাইল প্রজেক্ট ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন ছাড়া আর কোথায় ক্রোকোডাইল প্রজেক্ট আসছে, উড়িষ্যার টিকর পাড়া, তো এইগুলো মানে এইটা ছাড়া আর কোথায় আছে, যেমনি বলে দিল ওয়েস্ট বেঙ্গলের টাইগার প্রজেক্ট যেটা সেটা সুন্দরবন ছাড়া টাইগার প্রজেক্ট আর কোথায় আছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা হলো বক্সা। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমাদের আসবে, সেই জন্য প্লেস আর প্রজেক্টগুলো খুব ভালোভাবে দেখবে। নেক্সট হচ্ছে কি ন্যাচারাল এন্ট্রোফিক্সেশন আর বায়োলজিক্যাল এন্ট্রোফিক্সেশন 1 মার্কসের এক্সাম্পল এগুলো আসতে পারে। এই বায়োলজিক্যাল এন্ট্রোফিক্সেশনের মধ্যে যে রাইজোবিয়ামের নাম ব্যাকটেরিয়ার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। নেক্সট হচ্ছে 1 মার্কসের হিমোফিলিয়া ডিজিজ, যে হিমোফিলিয়া ডিজিজের জন্য তোমাদের দিয়ে দিল পার্টিকুলারলি সন হয়েছে হিমোফিলিক বা যে ডটার হয়েছে সে ক্যারিয়ার, তার জন্য মাদার আর ফাদারের জেনোটাইপটা কি হবে। যে এক্সাম্পলটা তোমাদের এরকম ভাবে আছে, এটা মাদারকে ডিনোট করে, এইচ ক্যাপিটাল এইচ স্মল এইচ, ক্যারিয়ার মাদার আর নর্মাল ফাদার। তো এই হিসেবে 1 নম্বর কোশ্চেনের জন্য হিমোফিলিয়া কিন্তু ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে। সাঁতরাতে বাংলা বইয়ের এটা তোমাদের ইয়েতেই আছে, অনুশীলনীতে আছে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো এই কোশ্চেনটা পেয়ে যাবে। এই বছরের জন্য এই হিমোফিলিয়ার ওই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। আর ডিএনএ কন্টেন্ট ক্রোমোজোমের মধ্যে মাইটোসিস মিওসিসে সেটাও ইম্পর্টেন্ট, একটা ক্রোমোজোম একটা ডিএনএ কন্টেন্ট করে, সেই প্রশ্নটাও এমসিকিউতে ইম্পর্টেন্ট এই বছরের জন্য। আর কি না হর্সের যে প্যালিওন্টোলজিক্যাল ইভেন্ট রয়েছে সেগুলো পরপর ইভেন্টগুলো 2 মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওল্ডেস্ট প্যালিওন্টোলজিক্যাল যেটা রয়েছে পোর্শনটা কি, সেটা হচ্ছে তোমাদের ইওহিপ্পাস, আর মডার্ন প্যালিওন্টোলজি হচ্ছে ইকুয়াস, সেটাও 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, এটাও খুব ভালোভাবে দেখবে এই বছরের জন্য। আর কি ইনফরমেশন দেখবে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডে কি কি কন্টেন্ট করছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এইটা তোমাদের ইংলিশ ভার্সনের আমি একটা কোয়েশ্চেন বানিয়ে দিলাম যেগুলো 2023 এর জন্য ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখো এই পোর্শনগুলো। আমি একটু তাড়াতাড়ি বললাম আজকে, এই ভিডিওটা একজনই চেয়েছো, মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমার মনে হয় বাংলা ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন দেবে, তো এটা আমি একটু ফাস্ট দিলাম যেহেতু অনেকটা বড় লেন্দিও হয়ে গেছে, একসাথেই সবটা কভার করে দিলাম। ফার্স্ট দিচ্ছি, তোমরা কিন্তু স্লো করে যারাই দেখবে, যদি কেউ আছো হিন্দি মিডিয়ামের তো একটু স্লো করে দেখে নিও, ঠিক আছে? কারণ এটা অলরেডি আমার বাংলা ভার্সনে যেহেতু দেওয়া আছে ওই জন্য আমি এটা ফার্স্ট করে দিয়েছি, আমি বলেইছি ফার্স্ট, তো স্লো করে দেখবে তোমরা বুঝতে পারবে। আর যেহেতু আমার একবার দেওয়া আছে বলে আমি ইচ্ছে করে এটা ফার্স্ট দিচ্ছি, আগেই বললাম, তো এটা স্লো করে দেখে নিও আর স্ক্রিনশট নিয়ে নিও। থ্যাংক ইউ।